গ্রিন টেলিভিশনের কৃষি বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফ। এ সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক প্রশ্নোত্তর, কৃষি জিজ্ঞাসা। বোরো মৌসুম এলেই ব্যস্ত হয়ে পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকরা। এখন চলছে বীজতলা থেকে বোরো ধানের চারা উত্তোলনের ধুম। বোরো ধান চাষে জমি প্রস্তুত করা, সেচ দেয়া এবং সময় মতো চারা রোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন ধান লাগানোর কাজে। কেউ বীজতলা থেকে তুলছেন চারা, আবার কেউ পানি ভরা জমিতে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন। গ্রামীণ কৃষি জীবনের এই ব্যস্ততা এখন চোখে পড়ছে সিরাজগঞ্জের মাঠঘাটে। শুধু তাই নয়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকরা ইরি বোরো ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া আর সময়মতো চারা পাওয়ায় আশাবাদী তারা। তবে কৃষি বিভাগের সহযোগিতা ও অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে উল্লাপাড়ায় বোরো ধানের ভালো ফলন হবে বলে আশা তাদের। 20 মনের আল্লাহর ঘরে ওঠে। জৈব সারও মাঝে মাঝে জৈব সারও দেই, আর মাঝে মাঝে আপনার যদি কীটনাশকের দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তাহলে কীটনাশক দেই। 1600 টাকা তাকে টিলার লাগ দেই, গাড়তি দেই 1600 টাকা। আচ্ছা, তারপরে এই মাটির নিচে যে সারটা দেওয়া লাগে 4000 টাকা। ধানের আবাদ করতেছি, 3 বিঘা জমি আবাদ করি। 3 বিঘা সিজন উঠে হলে আমার 18,000 টাকা লাগে সারের। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, উপসি এবং হাইব্রিড জাত মিলে প্রায় 4100 জন কৃষককে আমরা সহায়তা দিয়ে এসেছি। আধুনিক জাতের বীজ এবং বিনামূল্যে বীজ এবং সারের সহায়তা কৃষকদেরকে দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা আছি, বীজতলা থেকে একদম হারভেস্টিং পর্যন্ত কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করে আসবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর উল্লাপাড়ায় প্রায় 23,370 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে সেচ খালে পানি সংকটে হুমকির মুখে বোরো ধানের আবাদ। কৃষকরা জানান, খাল ভরাট আর পানি উন্নয়ন বোর্ডের সেচ পাম্পগুলো থেকে ফসলের ক্ষেতে পানি সরবরাহ না থাকায় বোরো ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে। এতে বোরো ধান রোপণ ও ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের করাইতলী এলাকার 3 পাশে ফসলি মাঠ। এই এলাকার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের দুটো খাল এখন মৃতপ্রায়। পানি সরবরাহ করতে না পারায় এসব মাঠে ইরি বোরো চাষাবাদ বন্ধ হবার উপক্রম। চাষিরা বলছেন, ইরি বোরো মৌসুমে উপজেলার কোথাও কোথাও সেচ পাম্পগুলো প্রথম পর্যায়ে পানি সরবরাহে ধান রোপণের কাজ শুরু হলেও দ্বিতীয় পর্যায়ে এসে শাখা খালগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। কোন রকম রোয়াটা দিছি, পিছে দিয়ে খাল শুকাই গেছে, আঙ্গো পানি নাই। পরক্ষণে সম্পূর্ণ আলি উনি বসে গেছে। আমরা এই ফসল যে উঠাইতে পারি এরকম কোনো সম্ভাবনা নাই। অনেকে বিকল্প হিসেবে পুকুর, কূপ ও টিউবওয়েলের পানি দিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছেন। যথাসময়ে ধানের চারায় পানি না দিলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পানির কারণে প্রতি বছর আমরা এইভাবে মার খাই। এইবার ইন টোটাল কোনো পানিই পাই না। খালটা যদি কাটতো তো আমাদের কৃষকের সবারই উপকার হইতো। আমাদের প্রয়োজন, খালটা খুবই জরুরি অবস্থায় কাটার দরকার। আর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলা প্রকৌশল বিভাগ 37টি, পানি উন্নয়ন বোর্ড 35টি ও বিএডিসি 21টি সহ মোট 93টি খাল খননের তালিকা চূড়ান্ত করেছে। তবে কবে নাগাদ খাল খনন শুরু হবে তা নিশ্চিত নয় তারা। কৃষকরা চাহিদা মাফিক সেচ দিতে পারছে না বা রোপণ বিলম্বিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যোগাযোগ করেছেন। রিভার সাইডে পানি কম থাকায় তারা পাম্প ঠিক মতো চালাতে পারেননি। নদীতে পানি স্বাভাবিক হলে তারা পুরোদমে পাম্প চালাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নতুন প্রকল্পের জন্য 236 কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের এই মেশিনগুলোর বয়স প্রায় 47 বছরের। আমরা এগুলো পরিবর্তন করার জন্য একটা প্রকল্প 236 কোটি টাকার একটা প্রকল্প আমরা অলরেডি প্ল্যানিং কমিশন প্রেরণ করছি। আশা করছি হয়তো 2-1 মাসের ভিতরে প্রকল্পের অনুমোদন হবে। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদগঞ্জ উপজেলায় ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা 10,140 হেক্টর। এরই মধ্যে অর্ধেকের বেশি খালে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে কৃষি ও মৎস্য চাষে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখিয়ে শুরু হয়েছিল 28 কোটি টাকার পানি সংরক্ষণাগার প্রকল্প। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় হিতে বিপরীত হয়েছে। অপরিকল্পিত বাঁধ আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনায় এখন নাবিশ্বাস হয়ে উঠেছে স্থানীয় কৃষকদের।
পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। 2022 সালে বড় স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল চুয়াডাঙ্গার সুবলপুর পানি সংরক্ষণাগার প্রকল্পের কাজ। লক্ষ্য ছিল ভৈরব নদের পানি ধরে রেখে কৃষি ও মৎস্য চাষের উন্নয়ন। কিন্তু দীর্ঘ সময়ে কাজ শেষ না হওয়ায় হিতে বিপরীত হয়েছে। অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধ হয়ে পড়েছে সুবলপুর, পাটাচোরা, কাঞ্চনতলা সহ অন্তত 6টি গ্রামের ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতারা কাজ শুরুর পর নদের মাটি কেটে কোটি টাকায় ইটভাটায় বিক্রি করেন। অতিষ্ঠ হয়ে গত কয়েক বছরে অন্তত 3 বার নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে বাঁধ কেটে পানির প্রবাহ নিশ্চিত করেছেন কৃষকরা। মাটি কাটা শুরু হলো এবং গণ্যভাবে কাটার কারণে মাটির আর প্রসেসিংও ঠিকমতো করা হয়নি। মাঠে হয়তো 1 বিঘা আছে, ওই 1 বিঘা জমি আমাদের ভেঙে গিয়েছে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2023 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে 2026 সালের জুন পর্যন্ত। কৃষকদের অভিযোগ, নির্মাণ কাজ শুরুর পর নদীর দুধারে মাটি কাটাই ফসলি জমিতে ভাঙন সৃষ্টি হয়। মাটি এখানে রাখিনি, সব বেশি দিয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় তো অনুমতি, তোমরা কিন্তু বাধা দিলে তোমার সমস্যা আছে, ধৈর্য চলে যাবে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নদীর ক্ষতি না করে সংরক্ষণাগার তৈরির ব্যাপারে উদ্যোগ নিতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে, জানান জেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি। দ্রুত কাজ ধরে দ্রুত শেষ করে যাতে নদীর ক্ষতিটা পরিমাণটা অল্প হয় সে বিষয়ে খেয়াল রাখা দরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, পানি সংরক্ষণাগার প্রকল্পের কাজ 90% শেষ হয়েছে। তবে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। বছরের 4-5 মাস আমরা এই পানি বৃদ্ধির কারণে কাজ করতে পারি না, যার কারণে মনে করেন যে আমাদের প্রকল্পের মেয়াদটা বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভৈরব নদের এই পানি সংরক্ষণাগার প্রকল্প সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনবে, এমনটা আশঙ্কা স্থানীয়দের। কৃষি নির্ভর জেলা মেহেরপুরের গাংনী উপজেলায় এবছর গমের বাম্পার ফলনের আশা করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় দিগন্ত জোড়া মাঠ দুলছে সবুজ সোনালী গমের শীষ। কৃষি বিভাগও দেখছে সম্ভাবনার আলো। মেহেরপুর থেকে আব্দুল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ মাঠ, বাতাসে দুলছে পাকা হতে থাকা গমের শীষ। এমন দৃশ্য এখন গাংনী উপজেলার বিভিন্ন প্রান্তে। অনুকূল আবহাওয়া আর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবছর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। শুধু গমই নয়, অন্যান্য রবি ফসলের অবস্থাও ভালো। রোগবালাই কম, তাই ফলন ভালো। দামটা যদি ন্যায্য হয় তাহলে লাভবান হবেন চাষিরা। এই বছর আমাদের মাঠে গম ভালো হয়েছে, 30-32 প্রত্যেকটা গমই ভালো। ফলন এবছর আল্লাহ ভালোই দেবে, যেহেতু বাইরের অবস্থা ভালো গমের। 12-15 মণ হারে গম হবে, চাষি লাভবান হবে। এবছর সব ফসলই ভালো, মাঠে ধানও ভালো। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে প্রায় 7000 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় আবাদ কিছুটা বেড়েছে। উচ্চ ফলনশীল বাড়ি 30, বাড়ি 32 ও বাড়ি 33 জাতের চাষি বেশি হয়েছে এবছর। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি বিঘায় প্রায় 15 মণ পর্যন্ত ফলনের আশা করছেন তারা। তো বর্তমান আবহাওয়াতে এখন পর্যন্ত কোনো রোগবালাই সেভাবে পরিলক্ষিত হয় নাই। আশা করছি এবার গমের উৎপাদন অত্যন্ত ভালো হবে। কৃষক প্রত্যাশা করে গমের বাজার যদি ভালো থাকে তারা তাদের চাষাবাদে সফল হবে। কৃষকদের একটাই প্রত্যাশা, ভালো ফলনের সঙ্গে যেন নিশ্চিত হয় ন্যায্য দামও। দর্শক, আমার কৃষিতে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে জানাবো লোকসানের মুখে পড়তে যাচ্ছে আলু চাষিরা। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। আলু চাষ করে এবার বিপাকে জয়পুরহাট জেলার আলু চাষিরা। একদিকে আলুর দাম কম, তার উপর বৃষ্টির পানির নিচে অধিকাংশ আলুর ক্ষেত। ফলে এবার ব্যাপক লোকসানের মুখে পড়তে যাচ্ছে আলু চাষিরা। এই অবস্থায় দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন তারা। জয়পুরহাট দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা, কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। মাঠ জুড়ে কৃষকের মুখে হাসির বদলে এখন শুধু হাহাকার। একদিকে বাজারে আলুর ন্যায্য মূল্য নেই, অন্যদিকে অসময়ের বৃষ্টিতে ডুবে গেছে বিঘার পর বিঘা জমির আলু।
কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। অধিকাংশ নিচু জমির আলু এখন পানির নিচে। অনেক কষ্ট করে ফলানো এই ফসল পচে যাওয়ার উপক্রম। পানি নিষ্কাশনের সাধ্যমতো চেষ্টা করলেও কাজ হচ্ছে না কোনো কিছুতেই। বৃষ্টির কারণে মাঠে আলু নষ্ট হয়েছে, তারপরে আলুর দাম নেই। কৃষকরা আমরা খুব বিপাকে পড়েছি। কৃষকের তো এমন অবস্থা হয়ে গেছে যে জমির যে খরচাটা করে, যে খরচাই তো ওঠে নাই। 1 বিঘা জমি 50,000 খরচ, 30,000 টাকা ওঠে, তাহলে কি করে কৃষক বাঁচবে? মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আলুর বাজার দর। সার, বীজ আর শ্রমিকের দাম যে হারে বেড়েছে, বাজারে আলু বিক্রি করে তার অর্ধেকও উঠছে না। উৎপাদন খরচ তো দূরের কথা, এখন মাঠ থেকে আলু তোলার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন চাষিরা। কৃষি কাজ করবো কিভাবে, টাকা আনবো কোথা থেকে কি করবো, এটা আমার কোনো হিসাব পাচ্ছি না। আলুর দাম নেই, বৃষ্টির কারণে সবকিছু আমাকে ডুবে আলু নষ্ট হয়ে গেছে। ধানের দাম নেই, কৃষকের কোনো জিনিসেরই দাম নেই। সরকার যে পদক্ষেপ তো এগুলোর সম্পর্কে নেয় না তো। প্রকৃতি আর বাজার উভয় দিক থেকে এবার কোণঠাসা জয়পুরহাটের কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা বা কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপ না পেলে ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসতে হবে এই জনপদের হাজার হাজার কৃষককে। এদিকে উৎপাদিত আলুর দাম নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁয়ের কৃষকরা। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ প্রায় 15 থেকে 16 টাকার উপরে থাকলেও বিক্রি করতে হচ্ছে 4 টাকা কেজিতে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক। কৃষকদের দাবি, সরকার তাদের বাঁচাতে বিদেশে আলু রপ্তানির ব্যবস্থা করবেন। ঠাকুরগাঁয়ের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য বেশ উপযোগী। এ কারণে বেশি পরিমাণে আলুর আবাদ হয় এ জেলায়। আলু উৎপাদনকারী কৃষক ও কৃষি বিভাগের তথ্য মতে আলু উৎপাদন খরচ প্রতি কেজিতে 15 থেকে 16 টাকা, আর বিক্রি হচ্ছে 4 থেকে 6 টাকা। সে হিসেবে প্রতি কেজি আলুতে লোকসান হচ্ছে 9 থেকে 11 টাকা। দাম না থাকায় আলু এখন গরুর খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যারা ধার করে আলু চাষ করেছেন তারা বেশ চিন্তিত। গত বছর অনেকে হিমাগারে আলু মজুত করলেও পরে আলুর দাম না থাকার কারণে হিমাগারে রয়েছে। ফলে হাজার হাজার বিঘা আলু নিয়ে মহা বিপদে পড়েছেন কৃষকরা। গত বছর আলু চাষ হয়েছিল 34,000 হেক্টর জমিতে, এবার চাষ হয়েছে প্রায় 30,000 হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, সরকার যদি আলু কিনে তাহলে আমরা কিছুটা ক্ষতিপূরণ পাবো, না হলে কৃষক কোথায় দাঁড়াবে? প্রতিবারে যদি আমরা লস খাই তাহলে আমরা কৃষিতে কিভাবে দাঁড়ায় থাকবো? উৎপাদন খরচ 1 কেজি আলুতে 15-16 টাকা খরচা পড়ে, বিক্রি হচ্ছে গেনেলা আলু 4 টাকা, স্টিক হচ্ছে 6 টাকা। গতবারকার ধার দেনা ফের এবারের ধার দেনা, মানে আমরা খুব অসহায় হয়ে গেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, আলু অতিরিক্ত যেটা উৎপাদন হচ্ছে এটাকে ব্যবহারের পর্যায়ে নিয়ে যেতে হবে, বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে অথবা প্রসেসিং করতে হবে। অতিরিক্ত যেটা উৎপাদন হচ্ছে এটাকে ব্যবহারের পর্যায়ে নিয়ে যেতে হবে। ব্যবহারের পর্যায়ে কীরকম? ধরেন আপনি এক্সপোর্ট করেন, বিদেশে পাঠান, সেই ব্যবস্থাটা করতে হবে, অথবা আপনি এটাকে প্রসেসিং করেন। ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকার দ্রুত ব্যবস্থা নেবেন, এমনটাই মনে করছেন স্থানীয় আলু চাষিরা। লিচু বাগান ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ায় গড়ে উঠেছে মৌ খামার। এ মৌসুমে প্রায় 4,000 কেজি মধু উৎপাদনের আশা করছেন খামারিরা। এদিকে মাস দুয়েক পর বাজারে আসবে মঙ্গলবাড়িয়ার রসালো লিচু, তাই বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া পরিচিত লিচু গ্রাম হিসেবে রাস্তার দুই পাশ থেকে শুরু করে বাড়ির আঙিনা সবখানে সারি সারি লিচু গাছ। এখন গাছে গাছে ফুল আর মুকুলের সমারোহ। ফুলের পরাগ থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 লিচু গাছ রয়েছে। মুকুল আসার পরই মালিকদের কাছ থেকে বাগান কিনে নেন ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন তারা। এবার বকুল কোনটি আগুন লাগছে, কোনটি নাম লাগছে, এই যে আশা করতেছি বাম্পার ফলন। এই এলাকার মানুষের অর্থকরী ফসল হইল লিচু। অন্যান্য বছরের থেকে এবারে লিচু ফুলের মুকুলটা ভালো আসছে আলহামদুলিল্লাহ। এদিকে লিচু বাগানের পাশে বক্স বসিয়ে চলছে মধু উৎপাদন। এতে পরাগায়নের কারণে লিচুর ফলনও বাড়ছে। 600 টাকা দরে খাঁটি মধু নিতে ভিড় করছেন অনেক ক্রেতা। মৌমাছির খামারি ভাইরা প্রতি বছরে এখানে আসে খাঁটি মধু সংগ্রহ করার জন্য। মৌচাকগুলা লিচু বাগানে নিয়ে আসলাম মধু পাওয়ার জন্য। চলতি মৌসুমে লিচু বাগান থেকে 3 থেকে 4,000 কেজি মধু সংগ্রহের প্রত্যাশা কৃষি বিভাগের। প্রতি বছর প্রায় 6 থেকে 7 কোটি টাকার লিচু এই পাকুন্দিয়া থেকে বিক্রি হয়ে থাকে। লিচুর ফলন যাতে বেশি হয়, লিচু চাষিরা যাতে আরও বেশি লাভবান হতে পারে, সেই জন্য কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে
মৌ চাষিদেরকে আমন্ত্রণ জানানো হয়। এবার 6 থেকে 7 কোটি টাকার লিচু বিক্রির আশা করছেন মঙ্গলবাড়িয়ার বাগান মালিক ও ব্যবসায়ীরা। বসন্তের আগমনী বার্তায় যশোরের শার্শা উপজেলার আম বাগান জুড়ে এখন মুকুলের সুবাস। অনুকূল আবহাওয়ায় প্রায় সব গাছে এসেছে মুকুল, তাই চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরের শার্শা উপজেলায় জেগে উঠেছে নতুন প্রত্যাশা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে বাণিজ্যিক বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনার গাছেও ব্যাপকভাবে মুকুল এসেছে। বড় গাছের তুলনায় ছোট ও মাঝারি আকারের গাছে তুলনামূলক বেশি মুকুল দেখা যাচ্ছে। দেশি জাতের পাশাপাশি এখানে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ, মল্লিকা, বোম্বাই, কাটিমন ও বাড়ি জাতের আমের চাষ হচ্ছে। আম চাষিরা বলছেন এবছর প্রায় সব গাছে ভালোভাবে মুকুল এসেছে। ঝড় বা অতিরিক্ত বৃষ্টি যদি না হয় তাহলে ভালো ফলনের আশা করছেন তারা। আমের মুকুল এবার খুবই ভালো, আশা করা যায় যে খুবই ভালো হবে। এবছর যে মুকুল আইছে আমার ব্যবসার লাইফে এত মুকুল আসেনি। যেভাবে আছে আল্লাহর রহমতে আমরা খুব লাভবান হওয়ার সম্ভাবনা আছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় 90% গাছে মুকুল এসেছে। চলতি অর্থ বছরে প্রায় 1060 হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে, যা গত বছরে ছিল 1050 হেক্টর, এবং ইতোমধ্যে আমের পর্যাপ্ত মুকুল চলে এসেছে এবং আমরা আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথোপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আম উৎপাদনে আমরা সফল হব। শার্শা উপজেলায় প্রায় 1060 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের আবাদ হচ্ছে। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান আমার কৃষিতে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব কৃষির আরও খবর নিয়ে। আর সেই পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।